টিআইএ পোর্টালে কিভাবে টাইমার ইনস্ট্রাকশন ব্যবহার করতে হয় সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। বেশ কয়েকটা টাইমার ইনস্ট্রাকশন আমরা টিআইএ পোর্টালে দিতে পারি। এর মধ্যে যেমন টিপি টিপি টাইমার, যেটা হচ্ছে পালস টাইমার। একটা নির্দিষ্ট পালস দিলে এই টাইমারটা আমরা যে টাইমটা সেট করে দেবো পিটিতে প্রিসেট টাইমে, ওই নির্দিষ্ট টাইমের জন্য এটা অন হয়, আউটপুটটা অন হয় অ্যাকচুয়ালি। তারপরে অন ডিলে টাইমার। অন ডিলে টাইমার কি? টিঅন টাইমার। টিঅন টাইমার হচ্ছে এটা ইনপুটের সাথে কাজ করে। আমি যতক্ষণ পর্যন্ত ইনপুটে ইনে পাওয়ার দিব, নির্দিষ্ট টাইম যে পিটিটা আমি সেট করে দিব ওই টাইম পরে আউটপুটটা অন হয়ে থাকবে কন্টিনিউয়াসলি, সেটাকে অন ডিলে টাইমার বলে। অর্থাৎ আমি বলতে পারি নির্দিষ্ট টাইম ইলাপস হওয়ার পর এই টাইমারটা অন হয়। অফ ডিলে টাইমার, টি অফ টাইমার। অফ ডিলে টাইমার কি? অফ ডিলে টাইমার হচ্ছে এটা পাওয়ার দেওয়ার সাথে সাথে আউটপুটটা অন হয়ে যায়, নির্দিষ্ট টাইম পরে গিয়ে আউটপুটটা অফ হয়। রিটেনটিভ টাইমার, টি অন টাইমার, এটা হচ্ছে অ্যাকুমুলেটেড টাইমার। অ্যাকুমুলেটেড টাইম ডিলে সে ধরে রাখে। সাপোজ আপনি 10 সেকেন্ডের একটা টাইম ডিলে তৈরি করতে চান, তাইলে কি হবে, আপনি একটা বাটনের মাধ্যমে টাইম ডিলেটা তৈরি করবেন। যতবার আপনি বাটন প্রেস করে ধরে রাখবেন টাইম কাউন্টিং শুরু হয়, আবার বাটন ছেড়ে দিলেন টাইম কাউন্টিং ওই জায়গায় বন্ধ হয়ে যায়। আবার যখন আপনি বাটনটা প্রেস করবেন আবার জিরো থেকে সে স্টার্ট হয় না, সে যেখানে আগে শেষ হয়েছিল ঠিক ওই জায়গা থেকেই স্টার্ট হয়। সাপোজ 5 সেকেন্ডে গিয়ে স্টপ হয়েছিল, আবার যখন আমি বাটনটা প্রেস করব 5 থেকেই সে স্টার্ট করবে, 6, 7, 8, 9, 10 যখন যাবে তারপরে গিয়ে আউটপুটটা অন হয়। এটা হচ্ছে রিটেনটিভ টাইমার। ওকে, সো এখন আমরা টিপি টাইমার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পালস টাইমার। পালস টাইমারে কি হয়? পালস টাইমারে আপনি নির্দিষ্ট একটা পালস দিবেন ইনে, টিপি টাইমারের ইনে আপনি নির্দিষ্ট একটা পালস দিবেন। তারপরে কি হয়, পিটিতে আপনি পিটিতে প্রিসেট টাইমে যে টাইমটা আপনি সেট করে দিবেন আপনার ইচ্ছা মতো, ওই টাইমের জন্য আপনি দেখেন এই যে ইলাপস টাইম, ওই টাইমটা তখন কাউন্টিং হইতে থাকে। ওকে, সো আউটপুটও তখন ওই নির্দিষ্ট সময়ের জন্য অন হয়। আউটপুটটা ওই নির্দিষ্ট টাইমের জন্য অন হয়ে থাকে। এই যে দেখেন আমি পিটি টাইমটা এইটুক পর্যন্ত দিয়ে রাখছি, সেট করে রাখছি। সো ওই নির্দিষ্ট পালস দিয়ে আপনি যখন এটা পালসটা সরাই নেবেন, ধরেন আপনি একটা বাটন প্রেস করে ধরে রাখার দরকার নাই, প্রেস করে ছেড়ে দিবেন, তখন কি হবে, এটা টাইম কাউন্টিং শুরু হয়ে যাবে, পিটি টাইম পর্যন্ত আউটপুটটা অন থাকবে। তারপর এটা অফ হয়ে যাবে, ইলাপস টাইম যাওয়ার পর এটা অফ হয়ে যাবে। আবার যখন আপনি একটা পালস দিবেন, পালস দিয়ে রাখবেন, ধরে রাখবেন, যতই আপনি ধরে রাখেন ইনপুটে পাওয়ার দিয়ে রাখেন, এটি কি করবে, তার পিটি টাইম পর্যন্ত সে টাইম কাউন্টিং শুরু করবে, ইলেপস টাইমটা সে গণনা করবে, দেন হচ্ছে সে অফ হয়ে যাবে। ইনপুটে পাওয়ার থাকা সত্ত্বেও ওই নির্দিষ্ট টাইম পর্যন্ত ওই যে টাইমটা আপনি প্রিসেট টাইমে সেট করে দিবেন ওই নির্দিষ্ট টাইম পর্যন্ত এটা অন হয়ে থাকবে। ওকে, আউটপুটটা অন হবে নির্দিষ্ট টাইম পর্যন্ত। এই যে দেখেন নির্দিষ্ট টাইম পর্যন্ত ইটিতে এখানে আউটপুটটা অন হয়ে আছে, তারপর এটা অফ হয়ে যায়। বাট এখানে দেখেন ইনে কিন্তু পাওয়ার এখনও দেওয়া আছে, পাওয়ার এখনও কন্টিনিউয়াসলি আছে। এই পজিশনে এসে ইনের পাওয়ারটা কাট করা হয়েছে, ইনের পাওয়ারটা কাট করা হয়েছে, বাট দেখেন আউটপুটটা, এই যে দেখেন আউটপুটটা আরও আগেই অফ হয়ে গিয়েছে। এটা হচ্ছে পিটি টাইমের উপর ডিপেন্ড করে, ইলাপস টাইমের উপর ডিপেন্ড করে, যেটা আপনি পিটিতে সেট করে দিবেন। সো এটাই আমরা এখন টিআই পোর্টালে সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করব। প্রথমে আমরা টিআই পোর্টাল ওপেন করে মেইন ব্লকে প্রোগ্রামটা লিখব। তার আগে কি করব, তার আগে আমরা পিএলসি ট্যাগগুলা করে দিব, ডিক্লেয়ার করে দিব। স্টার্ট, পুশ স্টার্ট, এটা স্টার্ট বাটন। তারপরে নিব পুশ স্টপ, স্টপ করার জন্য স্টপ বাটন। এটা স্টার্ট হচ্ছে i0.0, স্টপ হচ্ছে i0.1। তারপরে নিব কি, কনভেয়ার মোটর। এটা আউটপুট হবে কিউ। ওকে, এখন আমি মেইন প্রোগ্রামে যাব। এখানে আমি একটা স্টার্ট বাটন দিব।
স্টার্ট, এটা আমি কি দিব, নর্মালি ওপেন কন্ট্যাক্ট। ওকে, দেন হচ্ছে আমি একটা আউটপুট নিব, এটা কি কনভেয়ার মোটর। ওকে, এখন আমি এখানে কি করব, আমি একটা টিপি টাইমার যোগ করব, পালস টাইমার। টাইমার অপারেশনে যাব, ডান দিকে বেসিক ইনস্ট্রাকশন থেকে এই যে উপরেই টিপি আছে, এটা আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। একটা ডাটা ব্লক আসে, এই ডাটা ব্লকটা ডিক্লেয়ার করতে হয় টিপি টাইমারের জন্য। ওকে দিয়ে দিব। সব ধরনের ডাটা ব্লক আমরা কোথায় পাবো, আমরা ডাটা ব্লকগুলা এই যে বাম পাশে সিস্টেম ব্লক, সিস্টেম ব্লকে গিয়ে এখানে প্রোগ্রাম রিসোর্সে গিয়ে আমরা এই ডাটা ব্লকগুলো পাবো। ওকে, টিপি টাইমার আমি এখানে ইনস্ট্রাকশনটা নিয়ে আসলাম। এখন আমি ইনে কি দিলাম, স্টার্ট, পুশ স্টার্ট, এই বাটনটা প্রেস করব। প্রেস করলে এই টাইমারটা অন হবে, একটা পালস পাবে। পিটিতে আমি টাইমটা সেট করে দিব, আমি কত টাইম সেট করব, টি হ্যাশট্যাগ সাপোজ 5 সেকেন্ড, 5 সেকেন্ড আমি সেট করে দিলাম। ওকে, ইল্যাপস টাইমে এটা শো করবে, যখন এই পালসটা পাবে তখন অ্যাকচুয়ালি কী হবে, ইল্যাপস টাইমে এটা টাইমটা কাউন্টিং শুরু হবে, ওই নির্দিষ্ট টাইমের জন্য আউটপুটটা অন থাকবে। এখন আমি কি করব, এটা সিমুলেশন করব। ওকে, স্টার্ট সিমুলেশন। ওকে, লোড, স্টার্ট মডিউল। ওকে, এখন আমি অনলাইনে যাব। এখন আমি ফ্যাক্টরি আইওটা ওপেন করব। এই যে ফ্যাক্টরি আইও, এখানে আমি যখন স্টার্ট বাটনটা প্রেস করব 5 সেকেন্ডের জন্য ওই টাইমারটা অন হয়, টিপি টাইমারটা 5 সেকেন্ড পরে 5 সেকেন্ডের জন্য অ্যাকচুয়ালি এই বাক্সটা সামনের দিকে যায়, গিয়ে সেটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যায়। এখানে স্টপ বাটন অ্যাকচুয়ালি দরকার নাই এই টিপি টাইমের জন্য, পালসের জন্য, কারণ সে কী করে নির্দিষ্ট পালসটা দেওয়ার পর নির্দিষ্ট পিটি টাইম যেটা আছে ওইটার পর অটোমেটিক্যালি সেটা অফ হয়ে যায়। ওকে, সো সিমুলেশনটা আমরা দেখবো এটা কানেক্ট হয়েছে কিনা, এটা অটোমেটিক্যালি কানেক্টেড। এখন আমরা এটা চেক করব অনলাইনে গিয়ে। এই যে নির্দিষ্ট টাইম গণনা হচ্ছে, 5 সেকেন্ড পরে গিয়ে এটা অফ হয়ে যায়। আবার আমি এটা স্টার্ট করব, 5 সেকেন্ডের জন্য এটা অন হয়, পালস টাইমারটা 5 সেকেন্ড পর্যন্তই কনভার্টটা চলতে থাকে, তারপর সেটা অফ হয়ে যায়। এভাবে এটা আসলে কাজ করতেছে। ওকে, সো এখানে আমাকে বাটন প্রেস করে ধরে রাখার প্রয়োজন হয় না। ওকে, আমি বাটন প্রেস করে ছেড়ে দিলাম, এই যে দেখেন টাইম কাউন্টিং চলতেছে, 5 সেকেন্ড পরে এটা অফ হয়ে যায়। এইভাবে এই টিপি টাইমারটা কাজ করতেছে।